মাহফুজা বৃষ্টি বৃষ্টি একটু জানাবেন যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটের মাঠ তো অনেকটা চ্যালেঞ্জিং, কিভাবে তারা এই চ্যালেঞ্জটা অতিক্রম করছেন বা কোন কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন? ধন্যবাদ। আমরা যেমনটা জানি যে প্রত্যেকটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রচারণায়। ভোটারদের মন জয় করার জন্য যেমন দলীয় বড় নেতাগুলো যেমন কাজ করে যাচ্ছে, সেই সাথে আপনি যেমনটা বলছিলেন যে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু পিছিয়ে নেই, ঠিক তেমনই এই ঢাকা 18 আসনে যে স্বতন্ত্র প্রার্থী আছে রেল ইঞ্জিন মার্কায় মহিউদ্দিন রনি, তিনি কিন্তু একদম ছোটোখাটো প্রচারণা নিয়ে নেমেছেন। তেমন কোনো বিশাল জনসভা অথবা গণসংযোগ এ ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, এর আগেও দেখতে পাইনি, আজকেও দেখা যাচ্ছে না। তিনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে আজকে শবে বরাত, পবিত্র শবে বরাত উপলক্ষে তারা দরুদে যাত্রা নিয়ে সেখানে নেমেছে। এই যে উত্তরা 7 নম্বর সেক্টর থেকে শুরু করে আশেপাশে যে তার আসনের আওতাধীন যেসব এলাকাগুলো আছে সেগুলোতে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, শবে বরাতের নামাজের দাওয়াত দিচ্ছে, মসজিদে আসার কথা বলছেন। সেই সাথে বলছেন যে আমরা যেটা জানি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেমন প্রচারণার ক্ষেত্রে প্রচুর রকমের লিফলেট, ব্যানার, পেস্টুন এগুলো যেমন ব্যবহার করার কথা ছিল, সেই জায়গা থেকে তিনি সেগুলো করছেন না। এর বড় একটা কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে যেসব পোস্টার, ব্যানারে যেসব কালি ইউজ করা হবে সেগুলো কিন্তু যখন ছিঁড়ে ফেলা হবে, খুলে ফেলা হবে, তখন হয়তো পুকুরে অথবা তুরাগ নদীতে, উত্তরার পার্শ্ববর্তী তুরাগ নদীতে ফেলানো হবে। সেই কেমিক্যালগুলো মিশে পানি দূষিত হবে, সেই সাথে মানুষের জীবন নষ্ট হবে, সেই সাথে যে ফসলি জমিগুলো আছে সেগুলোতেও গিয়ে পড়বে। আসলে পূর্ব পরিকল্পনা থেকে শুরু করে ভবিষ্যতের যে একটা পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদী, সেই ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা আগাচ্ছেন, জনজনের কাছে ভোট চাইছেন, নিজেদের পরিচিতির চাইছেন এবং সকলের সহমর্মিতা চাইছেন। এই ছিল আমার কাছে ঢাকা 18 আসন থেকে মাহফুজা।